আজকের গল্প দয়ালু খরগোশ। অনেক দিন আগে জঙ্গলে চারজন বন্ধু থাকত। তারা ছিল একটি খরগোশ, একটি ভোঁদড়, একটি বানর এবং একটি শেয়াল। জঙ্গলই ছিল তাদের বাড়ি। জঙ্গল তাদের সবকিছু দিত, খাবার, জল এবং থাকার জায়গা। সেই সুন্দর জঙ্গলে আরো অনেক প্রাণী বাস করত। কিছু মানুষও সেখানে থাকত। তারা নিজের বাড়ি ছেড়ে জঙ্গলে এসে সহজ ও সাধারণ জীবনযাপন করত। খরগোশটি সবসময় তার বন্ধুদের বলতো, সবসময় ভালো হও। যদি কেউ তোমার কাছে খাবার চায়, খুশি মনে তাকে খাবার দেবে। বন্ধুরা বলল, আমরা তাই করব। একটি উঁচু পাহাড়ের উপর একটি সুন্দর প্রাসাদ ছিল। সেখানে এক দেবতা থাকতেন। তিনি সবকিছু দেখতেন। একদিন তিনি ভাবলেন, ওরা বলে তারা খুব ভালো, কিন্তু সত্যিই কি তারা ভালো ও দয়ালু? আমি তাদের পরীক্ষা করব। তারপর তিনি নিজেকে একজন বৃদ্ধ মানুষের মতো করে নিলেন এবং পাহাড় থেকে নিচে নেমে এলেন। সেই সময় প্রাণীরা খাবার খুঁজছিল। বানর গাছে উঠে ফল পেড়ে আনলো। শেয়াল তার নাক দিয়ে খুঁজে মাংস পেল। ভোঁদড় নদীতে ঝাঁপ দিয়ে 7টি বড় লাল মাছ ধরল। বৃদ্ধ সেজে দেবতা একে একে তাদের কাছে গেলেন এবং খাবার চাইলেন। বানর তার ফল দিয়ে দিল, ভোঁদড় তার মাছ দিয়ে দিল, শিয়ালও তার পাওয়া খাবারের টুকরো দিয়ে দিল। দেবতা ভাবলেন, ওরা সত্যিই ভালো, কিন্তু খরগোশ কি ভালো? খরগোশ তখন লম্বা ঘাস খাচ্ছিল। বৃদ্ধ মানুষটি তার কাছে গিয়ে খাবার চাইলেন। খরগোশ বলল, আমি তো শুধু ঘাস খাই, কিন্তু আপনি তো ঘাস খেতে পারবেন না। আপনি যদি খুব ক্ষুধার্ত হন, তাহলে আমাকে রান্না করে খেয়ে নিন। দেবতা খরগোশকে না খেয়ে তিনি নিজের আসল রূপ দেখালেন এবং বললেন, ধন্যবাদ দয়ালু খরগোশ, তুমি তো আমাকে নিজের জীবনটাই দিতে চেয়েছিলে। এটা খুব বড় ত্যাগ। দেবতা চেয়েছিলেন মানুষ যেন সবসময় খরগোশের মতো দয়ালু হতে শেখে। তাই তিনি চাঁদের উপর খরগোশের ছবি এঁকে দিলেন। আজও যখন আমরা চাঁদের দিকে তাকাই, তখন আমরা সেই দয়ালু খরগোশকে মনে করি এবং শিখি আমাদেরও সবার প্রতি দয়ালু হওয়া উচিত। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সবসময় অন্যের প্রতি দয়ালু ও সাহায্যকারী হওয়া উচিত। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নতুন গল্প নিয়ে দেখা হবে।